আমাদের মাঝে আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক ডক্টর গোলাম রাব্বানী সহ অত্র এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ভাইরা এবং বিভিন্ন ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দিব না, বক্তব্য আমাদের আজকের আলোচনার প্রধান আলোচক তার বক্তব্যে আজকে তরুণদের ভাষা নিয়ে সমালোচনা করেছেন এবং কয়েকজন তরুণের প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার ভাষা বলেছেন, দেশ গড়ার জন্য তরুণদের ভূমিকা থাকতে হবে সবচেয়ে অগ্রাধিকার। আমাদের তারেক রহমান বলেছেন, দেশ গড়ার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। আজকে যারা প্রবীণ তারা হয়তো অনেক বয়স হয়ে গিয়েছে, তারা হয়তো ভাবে এগিয়ে আসতে পারবে না। আজকে তরুণদের দেশ অর্থনৈতিক ভাবে উন্নয়নের জন্য, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আজকে তরুণদের এগিয়ে আসতে হবে, তরুণদের ভূমিকা রাখতে হবে। সম্মানিত তরুণ ভাই বোনেরা, আগামী বছর ফেব্রুয়ারি মাসে এই বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা মনে করি এই তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি। আমরা দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্টের নির্যাতনের শিকার ছিলাম। দীর্ঘ 16 বছর আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলনে শেষ করতে এসে এই গত বছর জুলাই আগস্টে এই তরুণদের মাধ্যমে ছাত্র, যুবক, শ্রমিক সবাই মিলে এই তরুণদের নেতৃত্বের মাধ্যমে আমরা কিন্তু বেশি শেখ হাসিনার পতন আমরা নিশ্চিত করেছিলাম। তাই জুলাই আগস্ট আন্দোলনে যে সকল ছাত্র, যুবক, শ্রমিক বিশেষ করে 63 জন শিশু শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আপনারা জানবেন এই যে প্রতিষ্ঠা যে ভাবনা গত 12 বছর 16 বছর বেশি সরকার যখন সবাইকে 46 সালে যখন সংবিধান একদম ধ্বংস করে দিয়েছেন, আমাদের পক্ষে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার ভাষা বলছেন, সংবিধান পরিবর্তন করে সংবিধানকে আবার সঠিকভাবে দেশের জন্য তৈরি করতে হবে। আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনে, যেকোনো আন্দোলনে এই তরুণদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। মানব ভাষা আন্দোলন, কিশোরী আন্দোলন, 69 আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 82 স্বৈরাচারী আন্দোলন, সর্বশেষ গত বছর জুলাই আগস্টের আন্দোলনে এই তরুণদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তাই বাংলাদেশে আজকে যে তরুণ সমাজে আগামী দিনে সরকার গঠনে, রাষ্ট্র গঠনে, দেশের অর্থনৈতিক উন্নয়নে, দেশের শিক্ষাঙ্গনে, দেশের স্বাস্থ্য সেবায় সব ব্যাপারে তরুণদের একটি ভূমিকা থাকতে হবে। এই ব্যাপারে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার 21 দফায় বিভিন্ন পয়েন্টে কিন্তু তার ব্যাখ্যা দিয়েছেন, বিশেষ করে তরুণদের ব্যাপারে, তরুণদের করণীয় এবং আমাদের দল কি করবে। সম্মানিত তরুণ ভাইরা বোনেরা, আমি যে কথা আগে বলছিলাম, আগামী বছর জুলাই আগস্ট ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনকে আমাদের তরুণদের ভাবনা। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক বক্তব্য দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটি দল সোশ্যাল মিডিয়ায় তরুণদেরকে বিরোধিতা করার চেষ্টা করছে। তারা বলছে, আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, একটি নতুন দলকে দেখুন। আমরা কিন্তু বাংলাদেশের মাটিতে সব তরুণ সমাজ কিন্তু সব দলকে দেখেছেন। আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জামাত দেখেছেন, জাসদ দেখেছেন, কমিউনিস্ট পার্টি দেখেছেন, বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছেন।
আপনার স্বাধীনতা যুদ্ধ শুরু থেকে আমরা যদি বিভিন্ন ধরনের দেখি, স্বাধীনতা যুদ্ধের সময় একটি দল, যে দলটি আজকে তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যে দলটি স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, এই দলটি কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সরকারের পক্ষে ছিল। তাদের পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছিল বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করার জন্য, বাংলাদেশের মা বোনদের ইজ্জত দেওয়ার জন্য এই দলটি পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছিল। আমরা দেখেছি এই দলটিকে, দেখেছি। আপনারা জানবেন এই দলটি প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী যখন 47 সালে যখন ব্রিটিশ থেকে দেশ ভাগ হয়, এই জামাত ইসলাম কিন্তু আমাদের মুসলমানদের পক্ষে ছিল না, অর্থাৎ পাকিস্তানের পক্ষে ছিল না, এই দলটি কিন্তু ভারতের পক্ষে ছিল। এই দলটি আবার স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল না, এই দলটি কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল। অর্থাৎ এই দলটির কোনো চরিত্রই নাই। এই দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদীর ছেলে, তার এক সাক্ষাৎকারে বলেছেন, মাওলানা মওদুদীর ছেলে হায়দার ফারুক তার এক সাক্ষাৎকারে বলেছেন, তার আগে একটি কথা বলতে হয়। আমি গত পরশুদিন এই বৃহত্তর জেলার আলেম সমাজের একটি মত বিনিময় সভায় বলেছিলাম। এই সময় একজন আলেম বলেছেন, রাস্তার ফুটপাতে যারা ওষুধ বিক্রি করে তারা কিন্তু পাবলিকের কাছে ওষুধ বিক্রি করে, এই ওষুধটা কিন্তু তার পরিবারকে খাওয়ায় না, খাওয়ায়। মাওলানা মওদুদী তার যে যুক্তি এটা জামাতে দিয়েছেন, জামাতে খাচ্ছে কিন্তু তার পরিবারকে কিন্তু এটা খাওয়াননি। তার পুত্র হায়দার ফারুক বলেছেন, যেহেতু 47 সালে জামাত পাকিস্তানের বিরুদ্ধে ছিল, অতএব পাকিস্তানের জামাতকে নিষিদ্ধ করা উচিত ছিল। আবার যেহেতু স্বাধীনতা যুদ্ধের সময় জামাত বাংলাদেশের বিরুদ্ধে ছিল, এই বাংলাদেশও জামাতকে নিষিদ্ধ করা উচিত। বুঝতে পারছেন? আজকে বড় কথা বলে আজকে জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী সে বলেছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ভুল করেছেন, এই যে তওবা করেন নাই, তা তওবা করা উচিত ছিল। মাওলানা মওদুদী বলেছেন, নবী এবং সাহাবীরা তাদের অনেক লোক দর্শনের কারণে অনেক যুদ্ধে জয়লাভ করতে পারেন নাই। এবং আমাদের প্রতিষ্ঠাতা কথা আজকে জামাত কি বলেন, মসজিদে গিয়ে বলেন যে আমাদের পূজা আর আমাদের আজান একই জিনিস। আজকে তারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে শুধু ক্ষমতার লোভে। যেমনি ভাবে পাক ভারতের সময় তারা ইসলামকে বিরোধিতা করেছিল ক্ষমতার লোভে, আজ তো তারা ইসলামকে বিরোধিতা করছে ক্ষমতার লোভে। তারা বলছে কোরআনের আইন পরিবর্তন করার সময় এসেছে, কোরআনের আইন কি কেউ পরিবর্তন করতে পারবে? তারা বলছে কোরআনের আইন পরিবর্তন করতে পারবে। তারা বলছে কোরআন হলো একটি সীমান্তের ফাঁকি। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল না, এই দলগুলো পাকিস্তানের পক্ষে ছিল। অর্থাৎ এই দলটির কোনো চরিত্রই নাই। এই দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদীর ছেলে তার এক সাক্ষাৎকারে বলেছেন, ইবাদত করেন নাই, রোজা রাখেন নাই, পর্দা করেন নাই, এটা কি সম্ভব? এও জামাতের চরিত্র। অর্থাৎ আমরা কিন্তু পূর্ব দেখেছি জামাত স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল। বর্তমানে দেখছি জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামের নাম দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। তাই আমরা পরিষ্কার ভাষা বলতে চাই যে এই দলটির দেশের জন্য সামান্যতম মায়া নাই, যে দলটি এই দেশকে বিশ্বাস করে না, যে দেশে আমাদের ধর্ম ইসলামকে বিভক্ত করছে, ইসলামকে ক্ষমতার জন্য বিক্রি করে দিচ্ছে, এই দলটিকে আমরা চিনে ফেলেছি। এই দল থেকে আমাদের তরুণ সমাজকে সাবধান থাকতে হবে। এই কথা বলেই সবাইকে আগামী দিনে যে দল এই দেশকে ভালোবাসেন, যে দল এই দেশের মাটিকে ভালোবাসেন, যে দল এই দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের জনগণকে ভালোবাসেন, সেই দলকে এবং যে দলটি
আমাদের ইসলামকে ভালোবাসেন, এদেশে উন্নয়নের কাজ করতে চান, সেই দলকে ভোট দিবেন, সেই দলের পক্ষে কথা বলবেন। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন। আজকের এই কর্মসূচি আমাদের যে আমাদের প্রাণ জনতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।